আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি প্লিজ রাগ করবেন না, কিন্তু আমার মনে হচ্ছে আপনার আবার কোথাও ভুল হচ্ছে স্যার। আপনি আবার মধুবনী ম্যাডামের পাতা ফাঁদে পা দিচ্ছেন। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ ঋতুদি, কেবিনে চলো। ফিল্ম জগতে নায়িকা মধুবনী মিত্রের মতো সফল নায়িকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সবসময় তার ফ্যানেদের প্রচুর কৌতূহল থেকেছে, কিন্তু আজকে এই ঘটনার পর একটা কথা বারবার উঠে আসছে, এত সাফল্য এত খ্যাতির পর কি এমন ঘটলো? জানতে হলে দেখতে হবে লাইভ নিউজ। একটু আগেই তো একবার রিপোর্টিং করলো, এখনো দাঁড়িয়ে আছে। আর দেখেছো জিনিয়াটা ওখানে এসে দাঁড়িয়েছে। আমি বলছি না এখানে আসা থেকে আমার গন্ডগোল লাগছে। যাকে কেবিনে চলো। মধু, তুমি এই কাজ করলে? করতে পারলে তুমি এটা? আমার অভিমান হয় না? তুমি আমার সাথে যা করেছো, আমি তোমার উপর অভিমান করতে পারি না? তোমার উপর আমার অভিমান করার কোনো অধিকার নেই নাকি? নাকি কষ্ট পাওয়ার অধিকার নেই আমার? নাকি রাগ করার অধিকার নেই আমার? তুমি যে আমায় মিথ্যে বলেছিলে, তুমি শুধু শুধু আমাকে বিশ্বাস করতে না পেরে ইনসিকিউরড হয়ে হাসির সাথে জঘন্য একটা কাজ করেছিলে, তার জন্য কি আমি তোমায় শাসন করতে পারি না? তার বদলে তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমার কথায় কষ্ট পেয়ে তুমি মৃত্যুকে বেছে নিলে। তুমি একবারও আমার কথা ভাবলে না মধু? তুমি একবারও ভাবলে না যে আমার কথায় কষ্ট পেয়ে তুমি আমাকে ছেড়ে, আমার বাড়ির সবাইকে ছেড়ে চলে গেলে আমার কি হবে? আমি কিভাবে বাঁচবো? আমি তো শান্তিতে মরতেও পারবো না মধু। মধু, একবারও এসব কিচ্ছু ভাবলে না তুমি? একবারও ভাবলে না আমার কথা? আপনার কথা উনি ভাবেন? আপনার কথা ভাবলে তো উনি অন্য মানুষ হতেন স্যার, এত সব বদমাইশি করতেই পারতেন না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু তুমি প্লিজ সুস্থ হয়ে ওঠো প্লিজ মধু। আমার উপর অভিমান করে থাকো না মধু, তুমি প্লিজ সুস্থ হয়ে ওঠো। দেখো, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। হায় রে আমার ভাগ্য, কাকে ভালোবেসে ফেললাম আমি। দিনের পর দিন এই মানুষটাকে ঠকিয়ে গেছেন মধুবনী ম্যাডাম, তবু মানুষটার মনে কোনো ঘৃণা নেই মধুবনী ম্যাডামের উপর। কতটা ভালোবাসলি, এত ঠকার পরেও তার জন্য চোখের জল ফেলে কেউ। এত ভালোবাসা সরিয়ে স্যারের মনে কোনোদিন জায়গা হবে? কোনোদিন হবে না। তবু আমিও যে কম ভালোবাসতে পারছি না মানুষটাকে। বজরংবলী, কেন যে এত কষ্ট দাও? না না মধু, তোমাকে সুস্থ হয়ে উঠতেই হবে মধু, তোমাকে সুস্থ হয়ে উঠতেই হবে। বাড়িতে মা তোমার জন্য অপেক্ষা করছে মধু। মধু, এ কি মিস্টার চ্যাটার্জি, আপনি এখানে কি করছেন? নার্স, আপনি রুমে ছিলেন না? এখানে এত লোক ঢুকে পড়লো কি করে? ডক্টর, আমি তো স্যালাইন আনতে বাইরে গেছিলাম, তার মধ্যে এরা। দেখি মিস্টার চ্যাটার্জি,
প্লিজ প্লিজ মিস্টার চ্যাটার্জি, পেশেন্টকে এভাবে ট্রমা দেবেন না। দেখছেন তো পালস রেট কিভাবে ফল করছে। ওনার সিচুয়েশন কিন্তু এখনো ক্রিটিক্যাল। এভাবে ওনাকে ইমোশনাল হ্যামার করলে ওনার কন্ডিশন আরো ডিটোরেট করবে। আপনাকে অনুরোধ করছি আপনারা প্লিজ বাইরে গিয়ে ওয়েট করুন। ডক্টর, বলছি ওর পালস রেট ফল করছে, তার মানে কি আমি মধুর ক্ষতি করে ফেললাম? সেটা আমরা দেখে নিচ্ছি মিস্টার চ্যাটার্জি, আপনি প্লিজ বাইরে গিয়ে ওয়েট করুন। না না ডক্টর, প্লিজ প্লিজ আমাকে এখানে থাকতে দিন। মধুর জ্ঞান না ফেরা অবধি আমি এখানে থাকতে চাই, প্লিজ ডক্টর। স্যার, ম্যাডাম, প্লিজ প্লিজ আপনারা বাইরে যান। হিসেব মিলছে না, কিছুতেই হিসেব মিলছে না। স্যার মধুবনী ম্যাডামকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, তারপরে এই ঘুমের ওষুধ খাওয়া, স্যারের এই চোখের জল, এই হিসেব না মিললেও মিলতে পারে, কিন্তু এই হার্টবিট ফল করা, এসব হিসেব তো মিলছে না। হচ্ছেটা কি? বললাম তো আমি কোথাও যাব না। স্যার প্লিজ এখানে এরকম করবেন না, বাইরে চলুন আপনি। আর আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার। প্লিজ আসুন স্যার, আসুন। কি হলো আশি, তুমি আমাকে ওখান থেকে এভাবে টেনে আনলে কেন? স্যার আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। দেখো আশি, এখন মধুর শরীরের থেকে জরুরি কিচ্ছু নেই আমার কাছে। আর এখন না আর অন্য কিছু শুনতে আমার ভালো লাগছে না, খুব ডিস্টার্বিং লাগছে। আমি মেন্টালি অন্য আর কিছু শুনতে পারবো না এই মুহূর্তে। স্যার 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 যা কিছু হয়েছে তাতে কিন্তু আপনার কোনো দোষ নেই স্যার, প্লিজ সেটা আগে বিশ্বাস করুন। কি করে বিশ্বাস করবো? হ্যাঁ, আজকে মধুর এই অবস্থা তো আমার জন্যে। মধু তো আমাকেই আঁকড়ে ধরে বেঁচেছিল, সেটা আমি জানতাম, তারপরেও কেন আমি ওভাবে রিয়াক্ট করলাম ওর উপর? আমার তো ভাবা উচিত ছিল যে আমার কাছ থেকে কোনো আঘাতও সহ্য করতে পারবে না। না না, এই ভুলের কোনো ক্ষমা নেই আসি। কেন যে একবারও ভাবলাম না মেয়েটার মনের কথা। কি করে যে স্যারকে বলবো কথাটা, কি করে বলি যে আমার পুরোটাই ভুল লাগছে। স্যার আপনি প্লিজ রাগ করবেন না, কিন্তু আমার মনে হচ্ছে আপনার আবার কোথাও ভুল হচ্ছে স্যার। আপনি আবার মধুবনী ম্যাডামের পাতা ফাঁদে পা দিচ্ছেন। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমার মনে হচ্ছে পুরোটাই ঢপ স্যার, কিচ্ছু হয়নি মধুবনী ম্যাডামের। উনি সবার সামনে ভাবে ধরা পড়লেন, তারপর আপনি ওনাকে বললেন যে কোনো যোগাযোগ রাখবেন না, গেট লস্ট বললেন। আর এই যে এক্ষুনি বললেন উনি নাকি আপনাকে আঁকড়েই ছিলেন। ওই আপনাকে মানে ওনার অবলম্বনকে বাঁচানোর জন্যই আরেকটা নাটক সাজিয়েছিলেন।